আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার উম আমার ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। সবাইকে শুভ সকাল। তো আমি আমার মেয়ের জন্য পরোটা ভাজছিলাম। ও যে ঘুমিয়ে আছে তারপরও আমি আ ঘুম থেকে উঠলে তো আর কাজ করা যায় না। এজন্য ওর জন্য আমি আগে থেকে পরোটা ভেজে রাখতেছি। তো ও ঘুম থেকে উঠলে যা খায় তাই দিব। এবং আমার জন্য আমি আরো একসাথেই সকালের নাস্তা করি। ছেলেরা স্কুলে চলে গেছে, ওদের পরীক্ষা। তাই ওরা আগেই স্কুলে চলে গেছে খেয়ে। আমাদের প্রতিদিনের কাজ একই রকম, একই ধারায় জীবন চলে। তো এই একইভাবে একই ধারার জীবন, একঘেয়েমি জীবন। তো খারাপ লাগে না, আমার ভালোই লাগে যেহেতু সংসারিক কাজকর্ম আমরা করি। একটু চেঞ্জ করে করি। আমি যেমন আম সপ্তাহে আমি প্রতিদিন কাজ প্রতিদিনই করি। যেসব কাজ প্রতিদিনই করতে হবে সেই সব কাজ প্রতিদিন করি। তো আমাদের নাস্তা রেডি হয়ে গেছে। তো মেয়েকে দেখালাম যে, "দেখো মা, তোমার জন্য অনেক কিছু করছি। তুমি কোনটা খাবা?" তো ও বলল যে, আমি শুধু মিষ্টি খাবো আর আমি আম খাবো।" তো আর কি করা? তো আমি প্রতিদিনের উম আ আ যেসব কাজ করতে হয় সেসব আমি প্রতিদিনই করি এবং আমার সপ্তাহে কিছু আমি প্রতিদিনই যে ডিপ ক্লিন করবো কিংবা প্রতিদিনই যে আমি উম আ ফার্নিচার মুছবো তা কিন্তু হয় না। আমি আ কাজের কিছু রুটিন বানিয়ে নিয়েছি এবং আ প্রত্যেক প্রতিদিনের কাজ এবং সাপ্তাহিক আ কাজ এবং আমি মাসিক কিছু ডিপ ক্লিন ভাগে, ভাগে আমি এইসব কাজ করে থাকি। কারণ যেহেতু আমি একা কাজ করি, তাই আমার আ আ কাজগুলোকে আমি আমার মতন করে ভাগ করে নিয়েছি। তাই আমার বাচ্চারা আছে এবং বাচ্চাদের অ্যা ন্যা দেখাশোনা করতে হয় এবং ওদের খাবারটা টাইমলি দিতে হবে। কারণ আমার বাচ্চারা স্কুল থেকে আসে, অনেক টায়ার্ড হয়ে আসে। টাইমলি ওদের এইজন্য আমি যতটা সম্ভব তাড়াতাড়ি রান্না করে ওদের খাবারটা আগে উম আ হ্যাঁ, দিতে চেষ্টা করি। তো আমি যেমন আমার প্রতিদিন ঘর মোছা কিংবা প্রতিদিনই আমি রান্নাঘরটা রান্না করার পর পরিষ্কার করি। আমার আ মা আ যে ড্রেসিং টেবিলটা বিশেষ করে আমার মেয়েটা নোংরা করে সেটা আমি প্রতিদিনই ক্লিন করি। কারণ ওখানে তো আমরা দুজনই যাই না। আমার বাচ্চারাও আ আয়নার সামনে দাঁড়ায়। সপ্তাহে কিছু কাজ আছে যেমন বাথরুম ক্লিনিং, আ তারপর হচ্ছে আম আ ফার্নিচার মুছি। প্রতিদিনের যে কাজগুলো করি হালকা পাতলা ধুলাবালি জমে ওগুলা পরিষ্কার করি এবং সাপ্তাহিক আ কিছু ডিপ ক্লিন করি আমি এবং মাসিক যে আমি ক্লিন করি ওটা পুরো বাসা আরকি আমি আ অ্যা কখনো বেডরুম, কখনো ড্রয়িং রুম, কখনো আ লিভিং রুম এগুলো, কখনো ডাইনিং রুম এগুলো আমি পরিষ্কার করি। তো পরিষ্কার করে ওগুলো আসলে একবারে যদি আপনি পুরো বাসা ক্লিন করতে যান তাহলে আ আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন। তাই কাজগুলোকে যদি আমরা ভাগে, ভাগে করে নিই তাহলে আমার মনে হয় উম আ কাজ আ সহজ হয়ে যাবে এবং প্রতিদিনের কাজগুলো প্রতিদিনই করা সম্ভব হবে। তো বিকালবেলা আমরা একটু বাইরে গিয়েছিলাম। বাচ্চাদের জুতা কিনতে হবে, স্কুলের জুতা। তো স্কুলের জুতা কিনে আবার আমি একটু আমার টুকটাক রান্নাঘরের জিনিসপত্র কিনতে হবে, ওগুলা কিনতে গেলাম। তো আমরা আমরা তো প্রতিদিনই কাজ করি। কিন্তু আমরা যদি
আমি কিছু কিছু ভিডিওতে দেখি আম, আহ, পুরো সপ্তাহের আহ, আহ, কাজ, রান্নাঘরের কাজ একদিনে কমপ্লিট করলাম। এরকম কিছু কিছু ভিডিও দেখি, তো আমি ভাবি, আমি চিন্তা করি যে এরা কিভাবে পারে, এক সপ্তাহের কাজ কিভাবে একদিনে সম্ভব। যেমন বাজার ঘাট করলে, আমাদের বাজার ঘাট করলে আমরা তো আমি আহ আসলে ঘরের কাজ করে আবার রান্না গুছিয়ে আবার রান্না করা সারাদিনের মধ্যে তো এটা সম্ভব হয়ে ওঠে না। তো এক সপ্তাহের বাজার করে আমাদের আমাদের তো এক সপ্তাহের বাজার করে প্রত্যেক সপ্তাহে। তো ওটা আমি সবজিগুলো আমি রেখে দিই, এবং মাছ এবং মুরগি ওটা পরিষ্কার করে শুধু রেখে দিই। কারণ আমি যদি সবজি কেটে পুরো সপ্তাহের সবজি কেটে আমি যদি রাখি, তাহলে তো অনেক সময় লেগে যাবে, তাহলে রান্না করব কখন? আর বাসার কিছু কাজকর্ম থাকে, বাচ্চা সামলানো, বাচ্চাদের, ছোট মেয়েকে গোসল করানো, এগুলো তো থাকেই। তো যাই হোক, যারা পারে তারা তো আলহামদুলিল্লাহ, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আসলে আমি কিছু কিছু কাজ আমি ভাগ করে নিয়েছি, যে আমি আমার নিজস্ব মতামত আমি জানাচ্ছি, যে ডিপ ক্লিনিং যেগুলো বলে সেগুলো আমি মাসে একবার করি, এবং সাপ্তাহিক উইকলি ক্লিনিং আছে, ওগুলো আমি সপ্তাহে করি, এবং ডেইলি ক্লিনিং সেগুলো আমি প্রতিদিনই করি। প্রতিদিন যেগুলা লাগে সেগুলাই আমি করি। তো আমার মতামত আমি প্রকাশ করলাম, কারো ভালো লাগতে পারে, আবার কারো ভালো লাগতে নাও পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি চায়ের ছাঁকনিটা আমি ব্যবহার করতে করতে দেখলাম যে অনেক চায়ের একটা প্রলেপ পড়ে গেছে। ওইটা চায়ের ছিদ্র বন্ধ হয়ে যাওয়া অনেক সময় ব্যবহার করতে করতে। তো আমি আগুনে ওইটা চায়ের ছাঁকনিটাই আগুনে ধরে, তারপর আমি আহ, এটা কি মাজনি দিয়ে ক্লিন করতেছি, ভালোই পরিষ্কার হয়। আসলে একটু গরম ছিল, অনেক গরম ছিল, একটু না অনেক গরম ছিল, যেহেতু আগুনের পোড়ানো হয়েছে, পুরো লাল হয়ে গেছিল আগুনের তাপে। তো গরম গরম যদি আমরা একটু ঘষা মাজা করি, তাহলে ওটা উঠে যায়। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি সকালবেলা আমার ওয়াশিং মেশিনটা চালু করে দিই। তো প্রতিদিনই আমি এই কাজটা করে থাকি। প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে ফেলাই। আমার যেহেতু ৩ বাচ্চা এবং আমরা ৫ জন সদস্য, তো কাপড় তো মাশাআল্লাহ ভালোই জমে। তো কাপড় গুলো ধুয়ে আমি ছাদে নেড়ে দিই, শুকায় যায়। তো এটা হচ্ছিল শুক্রবার দুপুরবেলা। দুপুরবেলা আমি একটু সিক ছিলাম, এজন্য আমি আম হ্যাঁ, গরুর হান্ডি কাবাব এগুলো আমি অর্ডার করেছিলাম। তো আমার মেয়ে আবার ইয়ে খিচুড়ি দিয়ে ও খাচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাইকে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার ব্লগে। আমার বাচ্চাটা আবার একটু রং পেন্সিলের অর্ডার করেছিল, সেগুলো আবার আসলো বিকাল বেলা। তো আমার বাচ্চারা রং পেন্সিলে আঁকতে ভালোবাসে, ছবি আঁকতে ভালোবাসে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও দেখা